হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাববেন না বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি তার ভাই আমার ভুল ব্যাখ্যা না করে তার মনের ভিতর যেটা আবেগ তৈরি হয়েছে সেটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চারা তো ভালোই সাওয়ারি পেয়েছেন, আহারে বাচ্চারা তো সুন্দর সাওয়ারি পেয়েছেন, একটুখানি জানো ভাই আমার অন্যভাবে আবেগ প্রবণ হয়ে কথাটা বলল। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার নবুয়তি চেহারাখানা নিয়ে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দেন, দয়ার নবী আমার বললেন, হে ওমর, কথাটা একতরফা হয়ে গেল বাবা ওমর, ওমর বাবা ওমর, কথাটা একতরফা হয়ে গেল। শুধু সাওয়ারিটা শুধু ভালো নয়, বরং যারা সাওয়ার হয়েছে তারাও অনেক ভালো। কি দরজা নবীর নাতিদের আল্লাহ দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, সেই আহলে বায়াতের কি সম্মান, সেই পাক পাঞ্জাতনের কি সম্মান, সেই নবীর নওয়াসাদের কি সম্মান, সোহাদা কারবালা হুজুরদের কত সম্মান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, মুসলমান একটুখানি খেয়াল করুন। হযরত ইমাম হুসাইন তখন ছোট, হযরত ইমাম হুসাইন তখন ছোট, খলিফায়ে সানি হযরত ওমর ফারুক হুজুরের জামানা তখন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট, আর হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ছোট। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, হযরতে আব্দুল্লাহ তিনি ছোট বাবা। বন্ধুরা আমার, তরুণ মুরব্বিয়ানিরা আমার, জওয়ানিরা শুনে রেখে দেন, মদিনা শরীফে একটা খেজুর গাছের খাজুর হয়েছে, সেই খাজুরটা সেখান থেকে পেরে পেরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের আদর্শ নিয়ে মানুষ হয়েছেন বাবা, নানা জানের আদর্শ আখলাক নিয়ে মানুষ হয়েছেন। ভাই আমার দোস্ত আমার, মদিনার জমিনে নিজেদেরই একটা খাজুর গাছ, সেই খাজুর গাছ থেকে খাজুরটা পাড়িয়ে নিয়ে বাচ্চাদের, দুস্থ অসহায় বাচ্চাদের মধ্যে খাজুরটা বিতরণ করছেন। এই ছোট্ট বয়সে আল্লাহর নবীর নাতির কি আখলাক বাবা, তখনই দানের ক্ষেত্রে, দান দেওয়ার ক্ষেত্রে, তখন মানুষের মধ্যে সদকা করার ক্ষেত্রে তার স্পৃহা, তার লক্ষ্য নজরটা কতটা উপরে চিন্তা করেন। তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক যখন এই খাজুর গাছের খাজুর পাড়িয়ে যখন বাচ্চাদের মধ্যে যখন ডিস্ট্রিবিউট করছেন, যখন বিতরণ করছেন, ওদিকে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার সন্তান হযরতে আব্দুল্লাহ এসে বলেন, ও বাবা, ও বাবা, ও হুসাইন, আপনি এই খেজুর কেন বিতরণ করছেন, খেজুর কেন দিচ্ছেন? এই খেজুর যদি দিতেই হয়, খেজুর দেওয়ার মালিক আমি, তার কারণ হলো আমি হলাম খলিফার সন্তান। যদি খাজুর লোককে বিলি করতে হয়, তো বিলি করার মালিক আমি, আপনি নন। আমি তো খলিফার সন্তান, আপনি তো খলিফার সন্তান নন, তা আপনি কেন খেজুর দিচ্ছেন সবাইকে? হে তরুণ যুবকেরা, এক কথা দু কথা হতে হতে, এক কথা দু কথা হতে হতে এমন সময়
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ ছিলেন, বাচ্চা বয়স থেকে মেজাজি ছিলেন। সেই সময় মেজাজ দিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তুমি কি জানো না? তোমার কি জানা নাই? তুমি কি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কার সঙ্গে কথা বলছো এটা কি তোমার জানা নাই? তুমি তো বাবা আমাদের গোলামের বাচ্চা, তুমি গোলাম, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। আমার সঙ্গে কথা বলবে মুখ সামলে, হুসাইনের সঙ্গে কথা বললে মুখ সামলে কথা বলবে, কারণ তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। হে তরুণ যুবকেরা, হযরতে আব্দুল্লাহ ছোট বয়স, প্রচন্ড রাগান্বিত হলো, প্রচন্ড রেগে গেল, থরথর করে কাঁপছে। আব্বাজানের কাছে ফায়সালা নেব, খলিফার সন্তানকে এত বড় কথা, গোলামের বাচ্চা গোলাম বলা, একে আমাকে তো গোলাম বলেছো, আমার পিতাকেও গোলাম বলেছো, ফায়সালা করব খলিফার কাছে, এটা আমি ছাড়বো না। সাঙ্গ পাঙ্গ সঙ্গী সাথীদের নিয়ে চলে গেলেন আব্বাজানের কাছে মদিনার মসজিদে নববীতে। সেখানে গিয়ে আব্বাজানের বিচার করতে হবে। কিসের বিচার বাবা? না হুসাইনের বিচার। আরে নবীর নাতির বিচার বলে। হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলো। এই ব্যাপার আমাকে বলেছেন, তুমি হলে আমাদের গোলামের বাচ্চা, গোলাম। এত বড় কথা, আপনাকেও গোলাম বললো, আমাকেও গোলাম বললো, এর ফায়সালা যদি না হয় আমি আব্দুল্লাহ সহ্য করব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বিচার হবে। এত বড় যখন কথা বলেছেন, আমাকেও যখন গোলাম বলেছেন, নিশ্চয়ের বিচারটা হবে, ফায়সালা তো একটা হবে, বিচারটা একটা হবে। ভাই আমার সন্তান খুশি হয়ে গেল, আব্বা বিচার করবে, শাস্তি পাবে ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দেওয়া হলো। তিনি গেলেন, গিয়ে সেখানে হাজির হলেন, হয়ে বললেন, বাবা হুসাইন, ও বাবা হুসাইন, আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? বলে, আমার শুধু আমার সঙ্গে লেগেছিল আপনার ছেলে আব্দুল্লাহ। আমি সাদা মনে, কোনো প্যাঁচ নাই আমার, আমি সাদকা করছিলাম, খাজুর মানুষকে দিচ্ছিলাম, আর সে বাধা দিয়েছে, আমার সঙ্গে তর্ক করেছে। তখন আমি বলেছি, তুমি আমার সঙ্গে তর্ক করছো, আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তুমি তো আমাদের গোলামের বাচ্চা, বলা গোলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওমর ফারুক সম্পর্কে আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লাউকানা বাদি নাবিয়ুন লাকানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বাবা ভাই আমার দোস্ত আমার ইমাম হুসাইন হুজুরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুসাইন, তুমি আমাকে কথা বলেছো? বলো, হ্যাঁ বলেছি। আপনি তো আমার নানা জানের গোলাম, কথা ঠিক না ভুল? বলেন আপনি আমার নানা জানের গোলাম না? গোলাম না, গোলাম মানে কি? চাকর, তাই তো নাকি? দাস। আপনি আমার নানা জানের দাস, গোলাম কি গোলাম না? আপনি বলেন। বলে তারপর? বলে সেই জন্যই তো আমি বলেছি। এত বড় সাহস তোমার, আমার সঙ্গে তুমি ঝগড়া করছো? তুমি তো আমার নানা জানের, আমাদের গোলামের বাচ্চা, গোলাম। এ কথা শুনে হযরতে ওমর ফারুক বললেন, আচ্ছা হুসাইন বাবাজি, তুমি কি আমাকে এটা লিখে দেবে? এই এত বড় যে কথা বলেছো, লিখে দেবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জেদি মানুষ, কোনো অসুবিধা নাই, আমি তো কোনো ভুল কথা বলিনি, নিশ্চয় আমি লিখে দিতে রাজি আছি।
এমন সময় তৎকালীন লেখনী পদ্ধতিতে লিখে দিলেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে আব্দুল্লাহর ক্ষেত্রে লিখে দিলেন, আব্দুল্লাহ তুমি তো আমাদের গোলামের বাচ্চা, গোলাম বলে নিজের নামটা লিখে দিলেন। হে তরুণ যুবকেরা, এই কথাটা টোটাল কথাটা লিখে দিলেন। বন্ধুরা আমার, এই লেখনীটা নিলেন, লেখনীটা নিয়ে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের বিরুদ্ধে ভাই আমার বদলা নেওয়া, শাস্তি দেওয়া তো দূরের কথা, ইমাম হুসাইন হুজুরকে আপ্যায়ন করলেন, ভালোবাসেন, মহাব্বত করলেন, চুমু খেলেন, ওই লেখাটা আঁকড়ে ধরে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, লোকে জিজ্ঞাসা করলো হুজুর ব্যাপারটা কি, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন, আপনি এরকম আচরণ করছেন কেন? ইমাম হুসাইনকে শাস্তি দেওয়ার আগে আপনি শাস্তি না দিয়ে তাকে ভালোবাসছেন কেন, বিষয়টা কি? বলে ইমাম হুসাইন যেটা লিখেছে এটা একেবারে সত্য কথা লিখেছেন, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না, আমার কাছে কোনো ডকুমেন্ট ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আজকে আমার কাছে ডকুমেন্ট এসেছে, আমার কাছে দলিল প্রমাণ এসেছে। কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে যদি আল্লাহর দরবারে আমি ওমর ফারুক যদি দাঁড় হয়ে যাই, আমি ওমর ফারুককে যদি কাঠগড়ায় উঠতে হয়, সেই দিন আমি আমি ছিলাম আখিরি জামানার পয়গম্বরের গোলাম, আখিরি জামানার পয়গম্বরের গোলাম, আখিরি জামানার পয়গম্বরের গোলাম। সেদিন যদি আমি কোনো ডকুমেন্টস দেখাতে না পারি, ইমাম হুসাইনের লেখা ডকুমেন্টসটা আমি সেদিন দেখাবো, এই প্রমাণটা দেখিয়ে বলবো দেখুন আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের, আখিরি জামানার পয়গম্বরের নাতি ইমাম হুসাইন তার নানা জানের গোলাম বলে আমাকে লিখে দিয়েছে। জোরে হবে না, আরে জোরে হবে না। এটা আমার ডকুমেন্ট, এটা আমার প্রমাণ, দলিল। কি মহাব্বত করতেন নবীও, যেমন নাতিদের ভালোবাসতেন, সাহাবারাও তেমন নাতিদের ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি ভালোবাসে না কিছু উম্মতে মুহাম্মাদি, খালি ভালোবাসে না কিছু উম্মতে মুহাম্মাদি যারা এজিদের দলে গিয়েছিল, এজিদের দলে গিয়েছিল যারা, তাদের মধ্যে অসংখ্য হাফেজ ছিল, অসংখ্য আলেম ছিল, অসংখ্য মানে সবাই নামাজি ছিল, কেউ নামাজি ছাড়া ছিল না, বেনামাজি খুব কমই ছিল, সবই নামাজি ছিল, আজান দিয়েছিল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের তাঁবুতেও এই আজানে নবীর নাম নিয়ে আজান হয়েছিল, অথচ তারা যে নবীর নাম নামাজে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর পরিবারের জন্য দোয়া চাইছে, আল মানে পরিবার, আহাল বর্গ মানে পরিবার, নবীর আহাল বর্গের প্রতি দোয়া চাইছে, অথচ সেই নবীর নাম আজানে নিচ্ছে, আর তারা কারবালা ময়দানে সেই নবীর নাতিদের শহীদ করছে। ভাবতে পারেন কেমন মুনাফিক, কেমন এজিদের দলের লোক, কেমন বদমাইশ, কেমন মুনাফিক, কেমন রাসূলের দুশমন, কেমন নবীর সাহাবীদের দুশমন, কেমন নবীর নাতিদের দুশমন, কেমন আহলে বায়াতের দুশমন। আজও আছে না নাই দাঁড়ি রেখে নামাজ পড়ে নবীর বিরোধিতা করে নবী আমাদের মতো মানুষ? বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। আজও দাঁড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে ইমাম হাসান হুসাইন হুজুরদের আলোচনা মুহররম মাসে একটু বেশি হয়, তাই তারা বলে ইমাম হাসান হুসাইন কারবালার এত আলোচনার কি দরকার আছে, শুধু কি কারবালাই হয়েছে নাকি আর কিছু হয়নি? হ্যাঁ হয়েছে, হয়েছে, অনেক নবীদের ঘটনা ঘটেছে 10ই মুহররম আশুরার দিনে।
কিন্তু আমাদের কাছে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমাদের নবীর নাতি শহীদ হয়েছে, সেটা আমাদের কাছে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো নবীর আশিক হবেন না। আর আমাদের নবীর নাতিরা কেন শহীদ হয়েছে একটুও কি আমরা ভাববো না? যেখানে ওলি আউলিয়ারা দোয়া চাইলে কবুল হয়, তারা কেন বাঁচার দোয়া চাইলেন না? তাকদীর আল্লাহ পাল্টে দিতেন। তারা শহীদ হয়েছেন আমাদের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবীর একজন মহাব্বতের সাহাবী ছিলেন, নাম হলো হযরতে দাহিয়াতুল কালবি। এই দাহিয়াতুল কালবির ওয়াজ আপনারা অনেক শুনেছেন। তিনি একজন গোত্র প্রধান ছিলেন, একজন নেতা ছিলেন তৎকালীন যুগে। ভাই আমার, দোস্ত আমার, মানুষ এমন কোনো অন্যায় ছিল না যে করে না, এমন কোনো অপরাধ ছিল না যে করে না। শুধু তাই নয়, তৎকালীন যুগে মানুষ পাথরকে খোদা বলে মানত, পাথরের কাছে সিজদা করত, কোন রকম ছবি তৈরি করত পাথর দিয়ে, তাকে খোদা বলে মানত। বিদ্যার খোদা, বুদ্ধির খোদা, রিজেকের খোদা, পয়সার খোদা, ইলমের খোদা, ভাই আমার, বিভিন্ন ভাবে তারা খোদা তৈরি করে মানত। হে তরুণ যুবকেরা, হযরতে হুজুর ভাই আমার দাহিয়াতুল কালবি সাহাবী বাবা জীবনে কিছু কম বেশি সারাটা জীবন ধরে ভাই আমার ওই পাথরকে খোদা বলে মেনেছেন। আর তার গোত্রের প্রধান হওয়ার কারণে তৎকালীন যুগে অন্যায়, অত্যাচার, অবিচারের বিভিন্ন মাধ্যম ছিল। তার মধ্যে জীবন্ত কন্যা সন্তান হত্যা করার প্রথা ছিল। জীবন্ত কন্যা সন্তানের জন্ম হলে তাকে হত্যা করতে হতো। এই হত্যা করাটা দায়িত্বটা প্রধানকে দেওয়া হতো। ভাই আমার, জীবনে জিন্দেগিতে তিনি তার নিজে হাতে কিছু কম বেশি 70টারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন। এত বড় পাপী, এত বড় অপরাধ তার জীবনে করেছে। এমনকি নিজের কন্যা সন্তানকে হত্যা করেছিল। তৎকালীন যুগে মানুষের এই ধারণা ছিল, কন্যার জন্ম হলে তাকে আবার জামাই নিতে হবে, বিয়ে দিতে হবে, হ্যাঁ, জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান হয়তো ছোট হবে। এই সব বাজে চিন্তা ভাবনার দিয়ে তারা এই কাজগুলো, অন্যায়গুলো করত। তো পরবর্তীকালে এই সাহাবী হেদায়েত হয়ে গিয়েছিল। অনেক ঘটনা লম্বা, ইন্টারনেটে আমার ওয়াজ আছে। আসলে আশুরার ওয়াজ করলে, সোহাদা কারবালা হুজুরদের ওয়াজ করলে 2.5-3 ঘন্টা সময় লাগবে মিনিমাম। আর 3-4 ঘন্টার ওয়াজ আমার ইন্টারনেটে আছে। প্রচুর ভিউ, লক্ষ লক্ষ ভিউ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। আপনারা অনেক মানুষ শুনেছে। তো আমি ডিটেলস সেখানে বলেছি। আজকে ডিটেলস বলছি না, খালি একটু সোহাদা হুজুরদের টাচ দিয়ে কথা বলছি, একটু টাচ দিয়ে কথা বলছি। সেখানে আছে বক্তব্য সব। ভাই আমার, দাহিয়াতুল কালবি সাহাবীর জীবন জিন্দেগির কথা সেখানে আছে। আমি সেসব কথাই যাচ্ছি না। হে তরুণ যুবকেরা, তার জীবনে এমন করুণ ঘটনা ছিল, যখন তিনি তার হেদায়েতের স্পৃহা জন্মানো, বিশ্ব নবীর জীবন জিন্দেগি যখন জানতে পারল, নবীর আখলাক চরিত্রে মুগ্ধ হলো, ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করলো, বাবা আল্লাহর নবী যখন ইসলাম শান্তির কথা যখন বলতে লাগলেন, দাহিয়াতুল কালবির মতো মানুষ, এত বড় জালেম, এত বড় নিষ্ঠুর, এত বড় অপরাধী মানুষ, তখন আল্লাহর নবীর সামনে এসে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের গুনাহ, জীবনের পাপ কি আমার আল্লাহ ক্ষমা করবেন? নবী তার কথাগুলো শুনেছিলেন। দয়ার নবী তার কথা শুনে নবী আমার নিজেও ঝরঝর করে কেঁদেছিলেন, সাহাবীও কাঁদতে কেঁদেছেন, নবী আমার কেঁদেছেন। এইভাবে বারবার নবী আমার কেঁদেছেন। শেষে দয়ার নবী বলতে পারেননি, তাকে ঈমান কবুল করিয়ে দিয়েছেন, তাকে শিষ্য বানিয়েছেন, তাকে তওবা করিয়েছেন। কিন্তু নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন, নবী আমার চুপ করে আছেন। কিছু সময় চুপ করে থাকার পরে আমার আল্লাহ আমার নবীর কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেন।
একটা হলো ওহি দুই প্রকার, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়রে মাতলু। একটা ডাইরেক্ট জিব্রাইল ফারিস্তার মাধ্যমে এসেছে ওহি, আর একটা জিব্রাইল ফারিস্তারও প্রয়োজন হয় নাই। একদম আল্লাহ তাআলা রাসূলে পাকের হৃদয়ে কথা পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে, কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায়, বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয়, মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী জানিয়ে দেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। কোন বান্দা যদি ইসলাম কবুল করে, কোন বান্দা যদি দয়ার নবীর কাছে কালেমা পড়ে, কোন বান্দা যদি বা আমার কোন মানুষের কাছে পুনরায় ইসলাম গ্রহণ করে, কবুল করে, ইসলাম কবুল করার পূর্বে তার জীবনে যত গুনাহ আছে, আমার আল্লাহ সমস্ত গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। কোন মানুষকে যদি দেশ ত্যাগ করতে হয়, এলাকা ত্যাগ করতে হয়, হিজরত করতে হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, ভাই আমার আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোন মানুষকে যদি হিজরত করতে হয়, দেশ ত্যাগ করতে হয়, নবী বলেন হিজরত করার আগে তার জীবনে যত গুনাহ ছিল, ইসলামের কারণে, দ্বীনের কারণে তাকে হিজরত করতে হলো। এই হিজরত করার আগের জীবনে, জিন্দেগির হিজরতের পূর্বের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেন। এ তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, যদি কেউ খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে আল্লাহর বাইতুল্লাহ নবীর রওজা হজ মুবারক পালন করতে যায়, হজ করার পূর্বে বান্দা জীবনে যত গুনাহ করেছে, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার, একটা বাজারে পকেট ভাই আমার, একজন লোক 500 টাকা নিয়ে ঢুকেছে বাজার করার জন্য, বুঝতে পারছেন?
পকেট মার দেখছে সারাদিন কোনো খদ্দের পাচ্ছি নি, একটা যে কারো পকেট মারবো বুঝতেই পারছি নি পকেটে কিছু আছে কিনা, কারো হয়তো 10, 20, 50, 100 নিয়ে ঢুকেছে, মেরে কি হবে, দেখলো 500 টাকার একটা খদ্দের পেয়েছি, পকেট মার চিন্তা করছে ওর পকেটটাই মারি। কথা ঠিক না ভুল? 500 টাকার লোকটার পকেট মারতে যাচ্ছে যখন, তখন কানে খবর এলো একজন গরু কেনার জন্য ঢুকেছে 50,000 টাকা নিয়ে। তো পকেট মার 500 টাকার পেছনে দৌড়াবে ওই লোকটার পেছনে, না 50,000-এর পেছনে ব্যাক গিয়ার দিয়ে সোজা ওই দিকে যাবে? কোন দিকে? সোজা ব্যাক গিয়ার দিয়ে ওই দিকে। শয়তান কি করে, যারা এখানে নামাজ কালাম টুকটাক করছে, কখনো ছাড়ে কখনো ধরে, ওদেরকে ফাঁকি টাকি মেরে ওদেরকে বুঝিয়ে বাজিয়ে বেনামাজি কি করে করা যায় চেষ্টা করছে। আর যখন দেখে বান্দা হজ করতে যাচ্ছে, এ তো পুরো ছক্কা মারতে যাচ্ছে, সারা জীবনের গোনা মাফ হয়ে যাবে, তখন শয়তান পুরো সমস্ত শক্তি নিয়ে ওই হাজী সাহেবের পেছনে লেগে যায়। হাজী সাহেবের মনে কি দেয়? অহংকার দেয়, আমি হজি। বুঝতে পারছেন? অহংকার ঢেলে দেয়, আমার মতো লোক নাই, এই অহংকার তার মনে ঢেলে দেয়। আল্লাজি ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, আছে না নাই? পড়েছেন না পড়েননি সূরা নাসের মধ্যে? ফি সুদুরিন নাস, মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয়, এই শয়তান দেয়। বুঝতে পারছেন? শুধু তাই নয়, হাজী সাহেব যখন হজে যায়, দেখবেন হজে গেলে হাজী সাহেবদের মধ্যে ঝগড়া নিজেদের মধ্যে বেশি হয়। দেখবেন ঝগড়া হয় কি নিয়ে হয়? শোয়া নিয়ে, খাওয়া নিয়ে, বসা নিয়ে, প্লেট নিয়ে, আগে যাওয়া নিয়ে, পরে আসা নিয়ে, দরজা বন্ধ করা নিয়ে, শয়তান পেছনে লেগে থাকে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, তা আমাদেরকে সর্বদা ভাবতে হবে যে রাসূলের তরিকা যদি আপনি ভিতরে ঢুকিয়ে নিতে পারেন, শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। এই জন্য একজন হাক্কানি আলেম বান্দা, হাক্কানি একজন ওলি বান্দা, আলেম বান্দা যদি ঘুমিয়ে থাকে, তার ঘুমটাও ইবাদত বলে গণ্য হয়। তবে হ্যাঁ, আলেমের মতো আলেম হতে হবে, যে আলেমের মনে হিংসা, বিদ্বেষ, চগলখড়ি করে, গীবত করে, এর কথা ওকে বলে, ওর কথা তাকে বলে, নামাজ পড়ে না, ফাঁকি মারে, 2 নম্বরই করে, এই রকম আলেম আলেম নয়, এগুলো তো আলেম নামের জালেম। আলেমকে বলা হয়েছে যার চেহারা দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে যায়, যার জবান থেকে আল্লাহ এবং রাসূলের কথা সব সময় বের হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আলেম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শয়তান যদি দেখে একটা আলেম বান্দা ঘুমিয়ে আছে, শয়তান সেখান থেকে দূর থেকে পালিয়ে যাবে, তার কাছে ধারে কাছে যাবে না। বা তুললে বিপদ আছে, ঘুমাচ্ছে ঘুমাক, তুললে বিপদ আছে, তুললেই তো এক্ষুনি ওয়াজ করতে শুরু করে দেবে, তুললেই তো এক্ষুনি কোরআন হাদিসের কথা বলবে, তুললেই তো এক্ষুনি শয়তানের বিরুদ্ধে বলবে। বাবা ঘুমাচ্ছে ঘুমাক, যতক্ষণ ঘুমিয়ে আছে থাক, ভালো আছে, ও ধারে কাছে যাবে না শয়তান। ছেলেকে আলেম করেন, মাওলানা করেন, মাওলানা, আলেম, হাফেজ, মুফতি যদি না করতে পারেন, ছোটবেলায় অন্তত একটু মক্তবে দেন, মাদ্রাসায় দেন, একটু হারাম হালাল, পাক নাপাক, জায়েজ না জায়েজ, বাপ মায়ের খেদমত, আলেমদের সম্মান, জান্নাত জাহান্নাম, ওযু নামাজ, পাক পবিত্র, ছোটদের স্নেহ, বড়দের সম্মান, কাকে কিরকম ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধের সঙ্গে ভালো সম্পর্ক, প্রতিবেশীর হক, এগুলো ছোটবেলায় শিখে যাবে। তারপর আপনার ছেলেটার অনেক বুদ্ধি আল্লাহ দিয়েছে, আরো বুদ্ধি দিক, আপনার ছেলেটাকে ডাক্তার করুন, ডাক্তার আমাদের দরকার আছে। আপনার ছেলেটাকে ইঞ্জিনিয়ার করুন, ইঞ্জিনিয়ার আমাদের সমাজে দরকার আছে। আপনার ছেলেটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, এসডিও, বিডিও, ভাই আমার, হায়ার এডুকেটেড করুন। আপনার ঘরের মেয়েটাকে করুন, আপনার ঘরের মেয়েটাকে পর্দার মধ্যে রেখে নিশ্চয়ই ডাক্তার করতে পারবেন, নিশ্চয়ই আপনার ঘরের মেয়েটা ডাক্তার হবে, হায়ার এডুকেটেড হবে, আপনার ঘরের মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিতা হবে, সব কিছু সে নিজের সম্মানের সঙ্গে করবে যদি তার মধ্যে আল্লাহর দ্বীন শিখিয়ে দেওয়া হয়। নারী শিক্ষায় হয় সমাজ পতিত, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলে সমাজ পতিত।
নারীগণ যদি শিক্ষিতা না হয় কখনো মুসলিম জাতি জাগিবার নয়। আমাদের ঘরের আমাদের ধারণা হয়ে গেছে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে না। না, আপনার ঘরের মেয়েটাকে শিক্ষিতা করুন। একটা মহিলা শিক্ষিতা হলে একটা পরিবার শিক্ষিত হয়ে যাবে। মাই হলো সন্তানের প্রথম টিচার, আর সেই মা যদি অশিক্ষিত হয় তো সন্তান কি শিখবে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে হ্যাঁ, আপনার বাচ্চা ছেলেটিকে মেয়েটিকে ছোটবেলায় আগে একটু মক্তব মাদ্রাসায় দেবেন, দেখবেন তার জীবনটা পাল্টে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এখন আপনার সাহাবী জিজ্ঞাসা করছেন তার জীবনে জিন্দেগির গুনাহ কি আল্লাহ মাফ করেছেন, আপনি তাকে জানিয়ে দিন। সে আগে জানতো না, বুঝতো না, সে আগে জানতো না কোনো কিছু, তার মধ্যে দিন ছিল না, ইসলাম ছিল না। এখন তার মধ্যে ইসলাম এসেছে, নবী এসেছে, দিন এসেছে, আল্লাহকে চিনেছেন। এখন সে তওবা করেছে, ইস্তেগফার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, বান্দা তুমি তওবা করো, অন্তর থেকে তওবা করো। তাওবাতান নাসুহা যদি করো, অন্তর থেকে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। অন্তর থেকে তওবা করতে হবে। এ দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমরা এখানে 50 বছর 60 বছর আছি, এখন দেখছেন না সপ্তাহ যাচ্ছে পানির মতো। এই তো শুক্রবারে জুম্মা পড়লুন রে বাবা, যেন মনে হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে যেন দিন কেটে গেল, আবার শুক্রবার চলে এলো। আরে বাপ রে বাপ, হ্যাঁ, কিয়ামতের আলামত এগুলো। আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে ঘন্টার মতো, এরকম চলে যাবে। বুঝতে পারছেন? এসব হাদিসের মধ্যে সব কথাবার্তাগুলো আছে।